একটা মেয়ের বিয়ে হয় না, গরিব মানুষ, আপনি তার সেই মেয়েটার বিবাহের বন্দোবস্ত করেছেন, খরচ দিয়েছেন। ওই মেয়েটা যতদিন সংসার করবে, যতটা বাচ্চা কাচ্চা হবে, যতদিন সে জীবনে সংসার করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আপনি একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছের ফল পশুরা যতদিন খাবে, পাখিরা যতদিন খাবে, মানুষেরা যতদিন খাবে, ওই গাছের ছায়ায় মানুষরা যতদিন বসবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। এটার নাম সদকা জারিয়া। আপনি নদী কেটে দিয়েছেন, যতদিন মানুষ নদীতে গোসল করবে, মাছ মেরে খাবে। পুকুর কেটে দিয়েছেন, যতদিন মানুষ গোসল করবে, ওই পানি নিয়ে মানুষ উপকৃত হবে, পানি পান করবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, নেকিগুলি বন্ধ হবে না। এটার নাম সদকা জারিয়া। 2 নম্বরে ইলমের খেদমত। মাদ্রাসা বানিয়েছেন, এতিমখানা বানিয়েছেন, ছেলেরা মাদ্রাসায় পড়ল, মাদ্রাসাতে আপনি একটা বস্তা চাল দিয়ে সহযোগিতা করেছেন, অথবা একটা ছেলের এতিম আপনি লেখাপড়া করে আলেম বানাইছেন। সে যতদিন পর্যন্ত কোরআন কিতাব পড়বে এবং নামাজ পড়বে, তার হায়াত যদি 70 বছর হয়, 70 বছর ধরে যত ইবাদত করবে, আল্লাহ আপনার আমলনামায় 70 বছর পর্যন্ত ইবাদতের নেকি লিখে দিবে। আপনি মারা যাবেন, কিন্তু কোরআন মারা যাবে না। যতদিন কোরআন তেলাওয়াত চলতে থাকবে, ওই আলেম থেকে আরো আলেম, ওই আলেম থেকে আরো আলেম, ওই মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আরো মাদ্রাসা। আপনি কবরে চলে যাবেন, কিন্তু মাদ্রাসা কবরে যাবে না। আপনি কবরে চলে যাবেন, উলুমুল হাদিস কবরে যাবে না। আপনি কবরে চলে যাবেন, কোরআন কবরে যাবে না। যতদিন ওই কোরআন তেলাওয়াত চলতে থাকবে, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, আপনার নেকি ততদিন বন্ধ হবে না। একবার জোরে বলেন মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আওলাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান দোয়া করবে। এই দোয়াগুলি আপনার আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে। আমাদের বাবা মা যারা কবরে চলে গেছে, তাদের আমলনামাতে এই সওয়াবগুলি চলে যাবে। নেক সন্তানদের দোয়া, এই দোয়াগুলি চলে যাবে। ও প্রিয় ভাই আমার, কবর মানে শেষ না, কবর আরেকটা জীবন। ওই জিন্দেগিতে হাসি, দুঃখ, কান্না, শাস্তি, আরাম, জান্নাত, জাহান্নাম ওই জীবনেও আছে। ইল্লিন, সিজ্জিন ওই জীবনে আছে। যদি আপনি ভালো কাজ করে যান, তখন আল্লাহ আপনাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না ইরজিই, হে নফসে মুতমাইন্না ইরজিই, ও আত্মা তুমি আমার হুকুম মানেছ, প্রশান্ত আত্মা, হালাল হারাম বেঁচে চলেছ, কোটি কোটি টাকা হারাম তোমার সামনে এসেছে, আমি খোদার ভয়ে তুমি হারাম ধরো নাই। যদি সেই দিন হারামটা নিতা, তাহলে 5 তলা বাড়ি বানাইতে পারতা, সুন্দর গাড়িতে চড়তে পারতা, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করতে পারতা, দেশ বিদেশ ঘুরতে পারতা, কিন্তু না, তুমি হালালের চিন্তা করে কম খেয়েছ, কিন্তু হারাম ধরো নাই। ও বান্দা, প্রচন্ড শীতের মধ্যে তুমি আমার জিকির ছেড়ে দাও নাই, নামাজ ভুলে যাও নাই। বান্দারে ইরজিই, তুমি আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ ডাক দিবে, বান্দা আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো, আমার সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমার জান্নাতে তুমি থাকো, যে জান্নাত আমার ইবাদত গুজার বান্দাদের জন্য বানিয়েছি। আবাদুন আবাদা, তুমি বেহেশতের আবাসে তুমি আরাম করতে থাকো। নাম কানাউমাতুল আরস, তুমি এমন ভাবে ঘুমাও, দুলহা দুলহানি যেভাবে ঘুমিয়ে থাকে তুমি সেইভাবে ঘুমাও। এই জন্য কারো কারো কবর রওজা হয়ে যায়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়, কারো কারো কবর আল্লাহ হুফরাতুম মিন হুবারিন নার, জাহান্নামের গর্ত বানায় দেয়, জাহান্নামের টুকরা বানায় দেয়। যারা আল্লাহর হুকুম না মেনে কবরে চলে যায়,
ওই আত্মাটাকে কবরের ভিতরে আল্লাহ শাস্তি দিতে থাকে। আত্মা দুই ধরনের হয়, একটা নফসে মুতমাইন্না আর একটা নফসে আম্মারা। নফসে আম্মারা সবসময় আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, আর নফসে মুতমাইন্না সবসময় আপনাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। উদ্দেশ্য হলো জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো। এটার নাম হলো ইসালে সওয়াব। রূহের মাগফিরাত, জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানোর নাম ইসালে সওয়াব। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন, বুঝে যাবেন। বন্ধু আমার, হযরত মুসা কালিমুল্লাহ নিজ কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। মুসা নবী নামাজ পড়েন নিজ কবরের মধ্যে দাঁড়ায়া। এর অর্থ হলো মানুষ মারা যাওয়ার পরে তার শেষ হয়ে যায় না, তার আর একটা জীবন শুরু হয়। বলে হুজুর সেটা কেমন জীবন? আপনাদেরকে বোঝায়, আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই জীবনটাও কিন্তু একটা জীবন। ওই জগৎটাকে একটা জগৎ বলা হয়, এটাকে আলমুর রেহেম বলা হয়। মাত্র 6 থেকে 10, 4 মাস অথবা 8 মাস পর্যন্ত আমরা মায়ের বডির মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম। এই 8 মাসের 7 মাসের ছোট্ট জীবনটাকে আলমুর রেহেম বলা হয়। 7 বছরের ছোট্ট জীবনটাকে আলমুর দুনিয়া বলা হয়। এই দুনিয়ার পরে আরেকটা জগতে আপনি চলে যাবেন, এই জগতের নাম বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগৎ কতদিন হবে? কিয়ামত পর্যন্ত এই জগতের মধ্যে আপনাকে থাকতে হবে। মুসলমান, মার রেহেমে আসার আগে আমরা আরেকটা জগতের মধ্যে ছিলাম। এই জগতের নাম হচ্ছে রূহের জগৎ। এই রূহের জগৎ থেকে আল্লাহ আনলো রেহেমের জগৎ। রেহেম থেকে আল্লাহ নিয়ে আসলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে যাবে কবরের জগৎ। এই কবরের জগতে কিয়ামত পর্যন্ত আপনার থাকতে হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষকে উঠাইয়া উঠাইয়া হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আর সেই দিন তুমি জীবনে কি আমল করেছো, এই আমলগুলি তোমাকে দেখানো হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রথম জীবনে সে কি পাঠিয়েছে, শেষের জীবনে কি কি পাঠিয়েছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর প্রথম জীবনে তো আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, শেষের জীবনটা আবার কি? অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার জন্য 3টা দরজা আল্লাহ খোলা রাখছেন। একটা দরজার নাম সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে যতদিন নামাজ হবে ততদিন নেকি আপনার আমলনামায় হবে। যতবার আজান হবে ততবার আজানের নেকি হবে। যতজন জিকির করবে ততজনের সওয়াব আপনার আমলনামায় আসবে। যতজন তাহাজ্জুদ পড়বে সকল তাহাজ্জুদের নেকি আপনার আমলনামায় আসবে। কারণ আপনি একটা মসজিদ বানিয়েছেন, অথবা মসজিদ বানাইতে সাহায্য করেছেন, অথবা মসজিদে একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন। যতদিন মানুষ পানি পান করবে ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। আপনি মারা যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। প্রিয় নবীজি, তাহাজ্জুদের নামাজ আমি আপনার জন্য অতিরিক্ত করে দিলাম, আপনি পড়েন। আপনার জন্য আমি আল্লাহ একটা পুরস্কার রেখে দিয়েছি। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ফজর পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো, বেতের পড়লেন, কিন্তু আল্লাহ পাক বলেন নাই আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি, আমি আপনাকে মাকামে মাহমুদের অধিষ্ঠিত করব, মহাসম্মানিত ইজ্জতওয়ালা বানাবো। এত নামাজ নবী পড়লেন, কোন নামাজের ব্যাপারে মাকামে মাহমুদের প্রতিশ্রুতি আল্লাহ নবীকে দেন নাই। রোজা রাখলেন, হজ করলেন, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি মাকামে মাহমুদের দেন নাই।
কিন্তু তাহাজ্জুদ নামাজের বিনিময়ে আল্লাহ নবীকে মাকামে মাহমুদের প্রতিশ্রুতি দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা এমন এক নবীর উম্মত যাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য আমার রব আমার আল্লাহ রজব মাসে নিয়ে চলে গেলেন। কোথায় নিলেন আল্লাহ? জিবরিল আমিন আসলো। আম্মাজান ভাবলেন নবীজি ঘুমায় থাকলে তাহাজ্জুদও কাজা হবে, বেতের নামাজও কাজা হবে। আম্মাজান এই সন্দেহ করেই হয়তো প্রশ্ন করেছিলেন, কিন্তু নবীজি মুস্কি হাসি দিলেন। আয়েশা তুমি শুনে রাখো, আমি বেতের নামাজ বিহীন ঘুমিয়ে থাকি, তাহাজ্জুদ এবং বেতের নামাজ আমি একসাথে পড়ি। আয়েশা রে চিন্তা করিও না, আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কালবি, আমি নবীর কলব ঘুমায় না। আমার কলব সবসময় জাগ্রত থাকে, জিন্দা থাকে। আমার কলব কখনো ঘুমিয়ে পড়ে না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে এতটা সম্মান দিলেন, এতটা মর্যাদা দিলেন। প্রিয় নবী বললেন, জিবরিল আমিন আমাকে ঘুম থেকে উঠাইয়া পাশে একটা জায়গাতে সিনা সাক করালেন। ওই হাতিমে কাবাতে উম্মে হানির ঘরের পাশে তাকে বের করে নিয়ে প্রিয় নবীজির সিনা সাক করানো হলো। সিনা সাক অর্থাৎ গলার এখানে নিম্ন জায়গা আছে, এখান থেকে ফেরে একবারে নাভি পর্যন্ত ফাড়া হলো। ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, একবারে বক্ষ ফেরে বুকের ভিতর থেকে হার্ট বের করে ডাক্তাররা ওই হার্টের ভিতরে রিং পরায়। আল্লাহর নবীর পবিত্র কাল বের করে নিয়ে আসা হলো। আল্লামা ইমাম সুয়ুতি আল কিসাতুল মিসরা একটা কিতাব লিখেছেন। এই মেরাজের উপরে ইমাম সুয়ুতির একটা কিতাব আছে। বিভিন্ন হাদিসের কিতাব থেকে তিনি হাদিসগুলি এনে জমা করেছেন। ইমাম সুয়ুতি একটা হাদিস লিখেছেন। প্রিয় নবী বললেন, আল্লাহর বেহেশত থেকে জিবরাইল আমিন আমার জন্য খাজিনা ভরে ইলম নিয়ে আসলো, হিকমত নিয়ে আসলো। ইলম এবং হিকমত এনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলবের মধ্যে ঢুকিয়ে দিলেন। সমস্ত ইলম এবং হিকমত কলবের মধ্যে ঢুকাই দেওয়ার পরে জিবরাইল আমিন বক্ষ মুবারক সেলাই করে দিলেন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষ, তখন আল্লাহর জিবরাইল একটা বাহন নিয়ে আসলো। এই বাহনের নাম হচ্ছে বোরাক। বোরাকের পিঠের উপরে চড়তে বলা হলো। আমি বোরাকের পিঠের উপরে যাব। ঠিক এমন সময় বোরাকটা লাফালাফি করে, লড়াচড়া করে। আর জিবরাইল আমিন একটা ধমক দিল, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠের উপরে আজকে চড়বে? তোমার পিঠের উপরে আজকে যিনি চড়বেন, তোমার আগে এই মেহমান তোমার পিঠে কোনোদিন চড়ে নাই, কোনোদিন আর চড়বে না। বোরাক বেয়াদবি করিও না, উনি শ্রেষ্ঠতম নবী। আল্লাহ ওনাকে দাওয়াত করেছেন আজকে মেরাজের জন্য। বোরাক সাবধান হয়ে যাও। নবীজি বললেন ভয়ে বোরাকের পোড়া শরীরটা একবারে চুপসে গেল। টোপে টোপে ফোটায় ফোটায় বোরাকের শরীর থেকে পানি এসে গেল ভয়ে। ঠিক এমন সময় বোরাকের পিঠের উপর আমি চললাম, যাচ্ছিলাম বাইতুল আকসার দিকে। বাইতুল আকসার দিকে যখন আমি যাচ্ছি, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ তিনি নিজ কবরের ভিতরে, রওজা শরীফের ভিতরে, মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়ে, কিন্তু ইন্তেকাল করেছে 2000 বছর আগে। এই যুদ্ধে দুনিয়ার মানুষ সবাই পারে না, কিন্তু যে পারে সে কামিয়াব হয়ে যায়। এই জন্য কবরে তো চলে যাওয়াই লাগবে। অবশ্যই কবরে একটা জিন্দেগি আছে। মুসা নবী মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহর নবী বলেন, আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, পৃথিবীর সমস্ত নবীরা
কবর শরীফের ভিতরে জিন্দা, রওজা শরীফে জিন্দা। একসাথে বলেন আল্লাহু আকবার। শোনাটা অত্যন্ত জরুরি। মুসা আলাইহিস সালাম নিজ কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এর অর্থ হলো মানুষ মারা যাওয়ার পরে তার জীবন শেষ হয় না, মানুষের ইন্তেকালের পরে তার আরেকটা জিন্দেগি শুরু হয়ে যায়। আপনাদেরকে আরেকটু বুঝাই, আমরা একসময় কোথায় ছিলাম? মার রেহেমে। কথা ঠিক আছে কিনা? কোথায় ছিলাম? মার রেহেমে। এখানে আমরা যারা আছি সবাই মার রেহেমে ছিলাম। আমরা সবাই একদিন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম। মা আমরারে তুলিয়ে তুলিয়ে দুলিয়ে দুলিয়ে আমার শরীরে দলে দলে মা সরিষার তেল লাগাইছে, তেল দিয়ে দিছে, গোসল করাইছে, পায়খানা পেশাব সাফ করছে। ওই সময় আমাদের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ আমাদের ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ওই সময় নিজের ভাগ্য নিজে গড়তে পারি নাই। অনেকে বলে থাকে নিজের ভাগ্য নিজের গড়ে নিতে হয়, এই কথা মিথ্যা কথা। ভাগ্য গড়তে পারে। ভাগ্য যদি গড়তো তাহলে ভিখারি কোনোদিনও ভিক্ষা করতো না, কোনোদিনও না। কালকে দেখলাম ঢাকা এই কোন এলাকায় যেন এক বৃদ্ধ, 70 বছরে এক বৃদ্ধ এবং বৃদ্ধা স্বামী আর স্ত্রী দুইজন ভিক্ষা করতেছে। আহা, দৃশ্যটা দেখে খুব কষ্ট লাগলো যে এই বয়সে যারা নাতি নাতকুরের সাথে থাকবে আর এই বয়সে তারা ভিক্ষা করতেছে। এটা বড় আফসোসের জীবন। প্রিয় ভাই আমার, যদি মানুষের হাতে ভাগ্যই থাকতো তাহলে মানুষ ভিক্ষা করতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে মানুষ বৃদ্ধ হতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো মানুষ অসুস্থ হতো না। যদি মানুষের হাতে ভাগ্য থাকতো তাহলে সবাই প্রধানমন্ত্রী হতো, কেউ প্রজা হতো না। যদি মানুষের হাতে ভাগ্যই থাকতো তাহলে কেউ কৃষক হতো, কেউ দিনমজুর হবে, কেউ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কেউ প্রাইভেটওয়ালা, কেউ আবার বিমানওয়ালা। এরকম কেউ হতো না। কেউ অনেক সম্পদের মালিক হবে, কেউ হবে না, এরকম কেউ হতো না। সবাই সমান থাকতো। ভাগ্য আমাদের হাতে না, ভাগ্য কে লেখছে? একসাথে বলেন কে? এই জন্য ভাগ্যকে যারা অস্বীকার করে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সে খারিজ হয়ে যাবে কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনে যাবেন পশ্চিমবাগ বনজগণ সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায়। কোন নবী? সব নবী। জোরে বলেন কোন নবী? জোরে বলেন কোন নবী? আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম। আল আনবিয়া সব নবী কবরের ভিতরে জিন্দা এবং তারা কবরের ভিতরে নামাজ আদায় করে। কে আসতে সুবহানাল্লাহ করতেছেন? আরো জোরে। তো তারই আনুষ্ঠানিকতা মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে। নবীজি বড়াকের পিঠে চড়ে বসে বসে দেখতেছে যে মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়ে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। যেই নবী দুনিয়ার জগৎ থেকে কবরের অবস্থা জানতে পারে সে নবীর চোখের পাওয়ার কত? আপনি সীমানা দিতে পারবেন? বলেন তো, সীমানা দেন যে রাসূলের চোখের পাওয়ারের সীমানা বাংলাদেশের বর্ডারের কোণে কোণে, হ্যাঁ, বঙ্গোপসাগরের মাঝখান পর্যন্ত দিতে পারবেন? তাহলে না দিতে পারলে ওনার এই চোখের পাওয়ার নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? ওনার এই নজরের মর্যাদা নিয়ে আমাদের কোনো প্রশ্ন হতে, কোনো প্রশ্নই করতে পারবে। প্রশ্ন করবেন তো বেঈমানের কাতারে চলবে, দলিলা দিল্লা পরের হিসাবে আসে, কোনো প্রশ্ন হবে না। এখানে কোনো প্রশ্ন নেই। রাসূলের তাজিম সম্মানে কোনো প্রশ্ন নেই যে রাসূলের সম্মান কত। বলে কত? আপনি বুঝেন না নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে আল্লাহর সাথে দিদার করাইছে, তাহলে সম্মান কত হলে দিদার করাইতে পারে? আপনি আমার বুঝান যে তার সম্মানের মর্যাদা সীমানা কত, আমার একটু বুঝাই দেন। তাহলে যদি না থাকে তাহলে ওনার সম্মান নিয়ে কোনো প্রশ্ন আসবে। কি কথা ঠিক আছে কিনা? ওনার সম্মান নিয়ে কোনো বিতর্ক নেই, কোনো কথা হবে না। এর বিরুদ্ধে তো কোনো মত হবে না। পক্ষে পারলে করেন, না পারলে চুপ করে থাকে। নাহলে আপনি হালাল হারাম নিয়ে এই জিকির আজকার নিয়ে ওয়াজ নিয়ে চুপ করে চলে যান। এই উল্টা পাল্টা বক্তব্যের দরকার নেই, সমাজে বিশৃঙ্খলারও দরকার নেই। কি কথা ঠিক আছে কিনা? এমন কথা বলা যাবে না যে কথায় সমাজ বিশৃঙ্খলিত হয়, মুসলমানের ঈমানে সন্দিহান, এ কথা বলা যাবে না। যে নবী দুনিয়াতে দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারতেছে, তাহলে সেই নবীর চোখের পাওয়ার কত বড়, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন তো, সূর্যের দিকে কত সময় পর্যন্ত তাকায় থাকতে পারবেন? বলেন
পারবেন? 5 মিনিট পারবেন? এক নজরে তাকায় থাকবেন সূর্যের দিকে। আচ্ছা, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয়, সূর্যটা তত বড়। আল্লাহর নবী সূর্য পার হলেন, সূর্য পার হওয়ার পরে তারপরে গ্যালাক্সি পার হইলেন। গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে, সূর্যের থেকে 200 গুণ বড় বড় নক্ষত্র। সেই গ্যালাক্সি পার হইলেন। গ্যালাক্সির মতো আরো 10,000 মহাবিশ্ব আছে, সেই মহাবিশ্ব পার হইলেন। মহাবিশ্ব পার হওয়ার পরে মহাশূন্য পার হইলেন। নবীজির চোখে সমস্যা হয়নি। আসতে কলকে না, আরো জোরে বলেন। দেহ মুবারক সমস্যা, চুল মুবারক ঝরে পড়ে যাই নাই, কাপড় উপরে যাই নাই। তাহলে আপনি তার মর্যাদা কি বুঝাইতে চান আমার? কি কথা ঠিক আছে কিনা? তাহলে তার চোখ নিয়ে আপনি প্রশ্ন তুলতে চান কিনা? তার নজর নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, ওটা আল্লাহ জানে। তার সীমানা কত দূর আমরাও বলতে পারবো। কথা ঠিক আছে কিনা? তার নজর নিয়ে আমাদের প্রশ্ন নাই, করা যাবে। আপনি আরো বুঝাচ্ছি, গ্যালাক্সি পার হলেন, 10,000 মহাবিশ্ব পার হলেন, তারপরে মহাশূন্য পার হলেন, এরপরে প্রথম আসমান পার হলেন, দ্বিতীয় আসমান পার হলেন, তৃতীয় পার হলেন, যেখানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। কিন্তু নবীর আল্লাহ পার করাইলেন। নিতে 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 সিদরাতুল মুনতাহায় নিলেন। সিদরাতুল মুনতাহার পরে নূরের জগতে নিলেন। নূরের জগতে, জগতই নূর। আসতে হবে না? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। জগৎ কি? জোরে কর, জোরে কর। নবী নূর না মাটি, প্রশ্নই তো দরকার। উনি সেই রাসূল, সে মহান রাসূল যাকে আল্লাহ নূরের জগতে বিচরণ করাইছে। তাহলে এবার আপনি বলেন যে দেহধারী মানুষকে নূরের জগতে আল্লাহ বিচরণ করাইলেন কত দূর? সহিহ বুখারীতে আছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। নূরের জগতে এত দূরে আল্লাহ নিলেন যার কোনো সীমানা নেই। না, আর জোরে 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 জোরে। কিসের জগৎ? কথা কন, কিসের জগৎ? না, জড় জগৎ। আপনি জানতো আকাশে যে মেঘ আছে, মেঘের উপরে চলে যায়। মেঘের উপরে আরেকটা মধ্যবর্তী সীমানা আছে, এটাকে বলে মধ্যাকর্ষণ শক্তি। নিউটনের আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির উপরে গেলে উপরের দিকে টেনে নিয়ে যাবে, আর নিচে থাকলে নিচের দিকে পড়ে যাবে। বিমানগুলি যদি মধ্যাকর্ষণ শক্তির উপরে চলে যায় তো অটোমেটিক উপরে টেনে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে বিমান নিজেও বলতে পারবে না। বুঝতে পারছেন? এটা হলো ঊর্ধ্বাকর্ষণ শক্তি, এটাকে বলে মধ্যাকর্ষণ শক্তি, একবারে মধ্য মধ্য লেভেলে লেভেলে। আচ্ছা, আপনি বলেন তো, মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে গেলে মানুষ আর অক্সিজেন পাবে না, হাইড্রোজেন, নাইট্রোজেন কিচ্ছু পাবে না, ওই জগতই আলাদা। তো নবী সেই জগৎ পার হলেন, আসমান পার হলেন, 7 আসমান পার হলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে নূরের জগতে গেলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আপনি এটার ব্যাখ্যা কেমনে করবেন? শরীয়ত দিয়ে এটার ব্যাখ্যা করা যাবে? এটার ব্যাখ্যা একটাই, আল্লাহু আ'লাম। কি কথা ঠিক আছে কিনা? এটার ব্যাখ্যা একটাই, আল্লাহ তার রাসূলকে মহান সম্মানে অধিষ্ঠিত করছেন। কত সম্মান দিয়েছেন, কিভাবে নিয়েছেন, কোন সুরতে নিয়েছেন, কোন সুরত দিয়ে নিয়েছেন, তার দেহের হালত কি হয়েছিল, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আল্লাহ কি দিয়েছিলেন, তার খাবার কি দিয়েছিলেন, তার শক্তি কি দিয়ে দিয়েছিলেন। মাওলানা জাকির হোসেন সাহেব, সম্মানিত মুহতারাম ইমাম, আজকের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব, আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মুহতারাম পরিচালক, সকল সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশী আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি অনেক ঘর থেকে, বাড়ি থেকে, ব্যবসা থেকে, স্থান থেকে জুদা করে এই মাগরিবের নামাজের পরেই আমাদেরকে আল্লাহর বেহেশতের বাগানে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ নসিব করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা বাইরে আছি সবাই ভিতরে চলে আসি,
ঠান্ডার ভিতরে বাহিরে না থেকে আমরা সবাই ভিতরে এসে নির্দিষ্ট স্থানে বসে পড়ি ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতের একটা অংশমালা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যেহেতু এই মাসটা রজবের মাস, আল্লাহ তার রসুলকে মহা সম্মানের আসনে আসীন করেছিলেন এই রজব মাসের 26 তারিখ দিন, যে রাত্রিবেলা আল্লাহ তার রসুলকে এই মহা সম্মান আল্লাহ দান করেছিলেন। তারই ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে সময়োপযোগী আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক নসিব করেন। আমার জন্য সকলে দোয়া করে বলেন আমিন। মা বোনরা যারা আছেন তারা নির্দিষ্ট জায়গায় বসে পড়েন। আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমরাও ভিতরে এসে নির্দিষ্ট স্থানে বসে বসে শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি ১৬ লক্ষ নবী আলাইহিমুসসালাম গণের ভিড়ে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী আসরা। সফর হচ্ছে দিনের ভাগে হয় আর আসরা হচ্ছে রাতের ভাগে হয়। তা আল্লাহ এখানে আসরা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার আবদকে, তার বান্দাকে আল্লাহ সফর করিয়েছিলেন, রাত্রিকালীন সফর আসরা করিয়েছিলেন। খুব মনোযোগ দিবেন, এখানে তার রসুলকে আল্লাহ আবদ শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ হচ্ছে রুহু এবং দেহ। নাফস এবং দেহ, এই দুইটা যখন, দেহ এবং রুহু যখন একসাথে মিলিত হয় তখন এটাকে আবদ বলা হয়, আবদুন বলা হয়। শুধু রুহুকেও আবদ বলা হয় না, শুধু দেহকেও আবদ বলা হয় না। অর্থাৎ রুহুবিহীন দেহকে আবদ বলা যায় না এবং দেহবিহীন রুহুকেও আবদ বলা যায় না। রুহু এবং দেহ দুইটার সমন্বয়কে আবদ বলে, আবদুন, বান্দা। তো বান্দা কি ইবাদত গুজারি আকা আল্লাহর হুকুম পালন করনে वाला, তাকে বান্দা বলা হয়। তা আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার রাসূলকে এই রাত্রিকালীন সময়ে নিতে 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 একটা সফর করায়। যদি কখনো আপনি হারামে যান তো হারামের কাবা শরীফের চারপাশে একটি স্থান আছে, সাদা অংশ দেখা যায়, এটাকে মুতাওয়াফ বলা হয়, যেখানে হাজিরা তাওয়াফ করে থাকে। এই মুতাওয়াফের বাহিরে কিছু কিছু খুঁটি দেখতে পারবেন, এটিগুলি কিছু ঐতিহাসিক নিদর্শন। এই খুঁটিগুলি সৌন্দর্য বর্ধন করেছে এবং ঐতিহাসিক নিদর্শনাবলী এখানে রেখে দেওয়া হয়েছে। তার একটা হচ্ছে উম্মে হানির ঘর। নবীজি সেই উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। তো ঘুম থেকে জাগানোর উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা আমাকে দাওয়াত করছেন, আমি আসছি। আপনারা যদি আমাকে ঢাকা থেকে নিয়ে আসতেন, গাড়িতে করে আবার পৌঁছাই দিতেন, তাহলে বোঝা যেত আপনাদের কাছে আমার গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে, এটা হচ্ছে মেহমানের সর্বোচ্চ প্রায়োরিটি, সম্মান বা মর্যাদা। রাসূল করিম ঘুমিয়ে আছেন, নবীকে নেওয়ার জন্য আল্লাহ জিবরাইল রুহুল কুদুসকে পাঠালেন। জিবরাইল একা আসেন না, এর সাথে বাহন বুরাককে নিয়ে আসলেন। শুধু কি বুরাকই তাই নাই, तमाम সৃষ্টিকে আল্লাহ সাজাইলেন যে আজকে আমার রাসূলের সাথে মেরাজ হবে। সেই মেরাজের উদ্দেশ্যে আল্লাহ তার রাসূলকে নেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। নবীজি ঘুমানো ছিলেন। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, নবীজি ঘুমানো, তাহলে জিবরাইলকে রাসূল কিভাবে দেখলেন? প্রশ্ন আসতে পারে। তার উত্তর হচ্ছে সহিহ বুখারীতে কিতাবুস সাওমের ভিতরে একটা হাদিস আসছে। নবীজির বিবি, আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরে নামাজ না পড়েই ঘুমান? নবী বললেন, হ্যাঁ আয়েশা, আমি বেতের না পড়েই ঘুমাই। তাহাজ্জুদ এবং বেতের আমি একসাথে আদায় করি। মনোযোগ দিবেন, নবীজি কখনো তাহাজ্জুদ কাজা করতেন না। তাহাজ্জুদ অত্যন্ত দামি একটা ইবাদত। এটা সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণাই নেই।
তাহাজ্জুদ কি জিনিস অনেকে বুঝেই না, বলে হুজুর মাগরিবি পড়ে না, ফজরই পড়ে না, ফরজই পড়ে না, তাহাজ্জুদ করবে কোন সময়? তো তাহাজ্জুদ একটা দামি ইবাদত, অনেক বড় দামি। পৃথিবীর কোন ওলি তাহাজ্জুদ কাজা করতেন না, কারণ তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। মনে রাখবেন, তাহাজ্জুদ ব্যতীত কেউ ওলি হতে পারে না। এই তাহাজ্জুদের ওয়াক্তের সিজদা ব্যতীত কেউ আল্লাহর সন্তুষ্টি নিতে পারে না। এই তাহাজ্জুদ নামাজটা রাসূলের জন্য অতিরিক্ত ছিল, আল্লাহ ওয়াসনা। এজন্য দুনিয়ার কোন ব্যক্তি তাহাজ্জুদ ব্যতীত ওলি হতে পারে না। মনে রাখবেন, সূত্র একবারে সহজ। তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ তার রাসূলকে একটা নিয়ামত দিলেন, সর্বোচ্চ প্রায়োরিটি, একবারে সর্বোচ্চ সম্মান আল্লাহ তার রাসূলকে দিলেন। এই নামাজের বিনিময়ে আল্লাহ তার রাসূলকে বললেন, হুজুর আপনি পড়েন, এটা আপনার জন্য অতিরিক্ত, কিন্তু আপনার জন্য আশা অবশ্যই আমি আল্লাহ একটা বেনিফিট রাখছি। এই বেনিফিটের নাম হচ্ছে আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, যা কোন নবীকে কোনোদিন দেই নেই, আর সৃষ্টিতে এই মর্যাদা কেউ কোনোদিন পাবে না। কিয়ামতের ময়দানে সবাই যে সময় সিজদায় পড়ে থরথর করে কাঁপবে, সেই সময় আপনি রাসূল আমার আরশে আল্লাহর ডানে মাকামে মাহমুদের আসনে আপনি অধিষ্ঠিত থাকবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুর্ভাগ্য গরু চুরি করে। কি কথা ঠিক আছে? দুর্ভাগ্য কি চুরি করে? গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, মসজিদের জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, মারামারি করে, খুন খারাপি করে, অন্যায় করে, রাহাজানি করে, দর্শন করে। আপনি শুনলে গা শিউরে। আমরা সেই নবীর উম্মত, কিন্তু নিজের মর্যাদা নিজেই বুঝি। আজকে শীত কি বেশি? অনেকে শীত বেশি, অনেকে বইতে কষ্ট পাচ্ছে, অনেকে বইতে চাচ্ছে। আসেন বসেন, বসেন, একটু বসেন, কষ্ট পাবে যায়। কারো বেশি শীতের সমস্যা থাকলে তো বাড়ি থেকে কম্বল নিয়ে আসে, আর নাহলে জায়নামাজ বিছিয়ে কম্বল বিছিয়ে এরপরে মোড়া দিয়ে সুন্দর করে বসে থাকে। কি করার আছে? শীত তো আল্লাহ দিবে। মনে রাখবেন, শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। গরমের কালে যদি গরম না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে। অর্থাৎ এতে ফসলের ক্ষতি হয়, এবং একবার যদি ফসল বাংলাদেশে 1 বছর না হয় তাহলে দেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আপনি টাকা দিয়ে ধান কিনে সারতে পারবেন। বাংলাদেশের মানুষের শায়েস্তা করতে আল্লাহর বেশি সময়ের দরকার না। কয়েকদিন আগে দেখছেন না, একটা লাড়াচাড়া দিচ্ছে। এক লাড়াচাড়ায় অনেকে ঘরের ভিতরে পেশাবু করে দিচ্ছে, অনেকে হাবিসটাকু করছে, অনেকের পেশাব লো হয়ে গেছে, ডরে শেষের চিনতে বিল্ডিং লাড়াচাড়া দিচ্ছে। আপনারা যদি দেখতেন যে ঢাকা শহরে মানুষ কেমনে দৌড়ায়, তা আপনি চিন্তা করতেন গ্রামে থাকছেন তো টের পান নাই ভূমিকম্প কেমনে লাড়া দিচ্ছে। ঢাকার শহরে বোঝা গেছে যে ভূমিকম্প কারে কয়। বিল্ডিং গুলোকে যখন ক্যাস ক্যাস করে শব্দ হয়ে উঠছে, তখন আর বিল্ডিং এর ভিতরে কেউ থাকতে পারে না। গমের মানুষ আধা গমলে দৌড়েছে যে বাঁচতে পারি কিনা দেখি। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি লাড়া চাড়া দেয়, বিল্ডিং থেকে পালানোর কোন সুযোগ আছে? সুযোগ নেই। এমন এক সময় আসবে, একজনে বাথরুমে বসে রয়েছে, ওই সময় লাড়া চাড়া দিবে। তো বেড়া এই বাথরুমের পানির ব্যবহার করবে কখন আর ফলাবে কখন? এমন এক সময় লাড়াচাড়া দিবে যে বেডি রান্না করতেছে, তো চুলা বন্ধ করবে কখন আর পালাবে কখন? এমন এক সময় লাড়াচাড়া দিবে যে বেডি ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠবে কখন আর দৌড়াবে কখন? এমন এক সময় আসবে যে মানুষ গোসল করতেছে, তো গোসল থুয়ে কাপড় চোপড় পরে বেরোবে কখন আর পালাবে কখন? এই জন্য আল্লাহ যদি মারে তো পালানোর কোনো রাস্তা নাই। জোরে বলেন আছে? নেই। কিন্তু তারপরে মানুষ বুঝে না। ওই আপনাদের বানিয়ার সঙ্গে কয়েকদিন আগে দেখলাম টেটা যুদ্ধ হচ্ছে। টেটা যুদ্ধ চিনতে আমরা তো চিনি। এই বানিয়ার জন্য জমি দখল নিয়ে মারানো হয়েছে, 50 জন আহত, একটা আরেকটার মারে, একটা আরেকটার মারে। কি আশ্চর্য বলেন তো! উম্মতে মুহাম্মদ এই কাজ করতে পারে? আপনি বলেন তো, উম্মতে মুহাম্মদ এই কাজ করতে পারে? নবী জীবনে কাউকে কোনোদিন একটা থাপ্পড় কোনোদিন দেন না। একসাথে বলবেন আল্লাহ। না হয় না, আরো জোরে বলেন না। রাসূল কোনোদিন অযাচিত একটা ধামকও কাউকে কোনোদিন দেন না। আমরা সেই নবীর উম্মত, টেটা যুদ্ধ করি।
আমরা সেই নবীর উম্মত জমি দখল নিয়ে টাটা যুদ্ধ করি, আর কি উম্মত অন্যের জমি দখল করার জন্য সে হাঁ হয়ে বসে থাকে। প্রিয় আজমিরগঞ্জবাসী, না ঠিক আছে, এটা বানিয়েছ, ঠিক আছে। আজমিরগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, বাপ আমার, ভাই আমার। প্রিয় নবী আসার 2000 বছর আগে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। 2000 বছর পরে মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ পড়ে। আস্তে হয়ে গেছে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে, জোরে বলে না, আরো জোরে, আরো জোরে। আচ্ছা বলেন তো, মানুষকে যখন আল্লাহ নিয়ে যায়, বডি নেয় না রুহু নেয়? হ্যাঁ, জোরে বলেন। কথা কি রুহের সাথে হবে না বডির সাথে হবে? বিচার আচার কি বডির সাথে হবে না রুহের সাথে হবে? আল্লাহর বক্তব্য জিজ্ঞাসা কবরের ভিতরে কি দেহের সাথে হবে না রুহের সাথে হবে? রুহের সাথে হবে। তো আপনার ভিতরে যে রুহু বসে আছে, আল্লাহ ওকে পাঠাইছে দুনিয়াতে তার গোলামি করার জন্য, কিন্তু হতভাগা দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য দেখে এগুলির কথা আর বলে নেই। কি আফসোস এই উম্মতের জন্য। আল্লাহ পাঠাইছে আপনাকে দুনিয়াতে গোলামির জন্য, আল্লাহর আর কোনো উদ্দেশ্য নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, ইল্লা হরফে ইসতিসনা দিয়ে আল্লাহ গুরুত্ব প্রদান করেছেন, ইল্লা লিয়াবুদুন, আমার গোলামির জন্যই শুধু সৃষ্টি করেছে, আর কোনো উদ্দেশ্য নেই, ভিন্ন কোনো উদ্দেশ্য আল্লাহ রাখেন নাই। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তার গোলামির জন্যই আমরা সৃষ্টি করেছেন, আর কোনো উদ্দেশ্য নেই। এটা যদি বুঝে থাকেন তাহলে কালকে থেকে নামাজ কাজা হবে না। এটা যদি বুঝে থাকেন তো কালকে থেকে জীবন আর কোনোদিন নিয়ত করবেন হারাম করবেন না। এটা যদি বুঝে থাকেন তাহলে কারো সম্পদ অন্যায় ভাবে হরণ করবে না, কারো জমির ফসল নিব না, কারো মানে পুকুরের মাছ নিব না। এই যদি চিন্তা করেন তাহলে এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। কারো ক্ষতি করব না, প্রতিবেশীর সাথে ঝগড়া করব না, ওর সাথে বাক বিতণ্ডায় জড়াবো না, তার পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, ক্ষতি করতে, এই চিন্তা করতে হবে। রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠাইছেন শুধু আল্লাহর গোলামির জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আল্লাহ রাখেন না। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজমিরগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন, বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বোনেরা আমার। আপনি মারা গেছেন, ছেলে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মারে তুমি জান্নাতের ভিতরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে আমাকে দুলিয়ে দুলিয়ে আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল, লালন পালন করেছিল। আল্লাহ, সেইভাবে তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। তাহলে দোয়া শিখেছি কি? দোয়া কে শিখেছি? ডরাচ্ছেন না? দোয়া শিখেছি কি? রাব্বিরহামহুমা কামা। দোয়ার শব্দ কি হবে, শব্দ মালা কি হবে, তাও আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শব্দমালা কি হবে, কোন বাক্য দিয়ে মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ সেটাও শিখেছে। এরপরে যদি আপনার দোয়া ভালো না লাগে তাহলে বুঝতে হবে শয়তান আপনার অন্তরে আসর করছে, আপনার সমস্যা তো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রথমে শেষে কি পাঠিয়েছেন আখিরাতের জন্য, সব আল্লাহ আপনাকে সেই দিন দেখায় দিবে। সুবহানাল্লাহ, কি বাড়ি যাওয়া হবে না? হয় না? আরো জোরে। তাহলে বলেন, আপনাদের দোয়া দুরূদ জিকির আজকারের দরকার আছে কিনা নাই? এই মাহফিল প্রয়োজন আছে কিনা নাই? এই মাহফিলে যত নেকি হবে এই এলাকার প্রত্যেকটা কবরে সমানভাবে নেকি দিয়ে দেওয়া। আসতে হলো কেন? জোরে বলেন। যিনি সাজাইলেন এবং আপনারা যারা আসছেন আপনারাও যত নেকি পাবেন তত পরিমাণ নেকি যারা সাজাইছে তাদের আমলনামায় হবে। কে যেমনি সুবহানাল্লাহ কোন মনে হইতেছে বাংলাদেশ সরকার গরিব দেয় মনে আল্লাহ গরিব নাকি? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নেকি আছে কিনা নাই? তাহলে মাহফিল চলার দরকার আছে কিনা নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে আউ আলাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া।
নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, এই দোয়া যতদিন চলবে। এই শোনেন, রমজান আসতেছে সামনে, শয়তানটা আল্লাহ শিকল দিয়ে বাঁধবে, সত্য কিনা? না আসতে কই না, ডরাই বলতেছেন মনে হয় দুপুরে খানটান নেই। শয়তানটা যে শিকল দিয়ে রমজানে বাঁধবে, সত্য কিনা? আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন, নবীর কথা একটাও কি মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন, মিথ্যা হবে? নবীজি বলছেন শয়তান বাধা হয়, কথা তো সত্য, কিন্তু রমজান মাসে কি আকাম টুকাম হয় না? তাহলে ওই কোন শয়তানই আকাম করে? এটার নাম হচ্ছে নফসে আম্মারা। এটা আপনার বডির ভিতরে থাকে, এটা আপনার শরীরে খাবে দাবে আর আপনার সাথে দুশ্মনী করে। আপনি ওরা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আরাম দিচ্ছেন, ঘুম পড়াচ্ছেন, তো ওটা আপনার ভিতরে বসে বসে আপনার সাথে দুশ্মনী করে। এটার নাম নফসে আম্মারা। শয়তানের একটা খলিফা ওটা। শয়তান ওটার ভিতরে বসাই রেখে দিয়ে যায়, তুই কাজ চালা, আমি চলে গেলাম সাগরে। আমার শিকল দিয়ে বাঁধতেছে, কিন্তু তুই কাজ চালাবি, ও কাজ চালাচ্ছে। এটার নাম নফসে আম্মারা। এই দেখুন, রমজান মাস আসলে পেঁয়াজের দাম বাড়বে, যারা বাড়াবে এগুলি সব কটা শয়তান। জোরে বলে, রমজান মাস আসলে তেলের দাম বাড়বে, যারা বাড়াবে সব শয়তান। সারা পৃথিবীতে রমজান মাস আসলে পণ্য সামগ্রীর দাম কমে যায়, একমাত্র বাংলাদেশ এই রমজান মাস আসলেই ব্যবসায়িকরা, ওই বড় বড় সিন্ডিকেট আলাদা চিন্তায় থাকে যে রমজান মাসেই সুযোগ একটা কাজে লাগাবে। এই রোজাদারদের পকেট থেকে যারা টাকা চুরি করে নিয়ে হজ করতে যায়, যাকাত দেয়, খাবার কিনে খায়, ওই খাবারের ভিতরে শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নেই। কথা খারাপ কিছু? শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত, বাপ রে বাপ, মারাত্মক। কোরিয়ান না কুত্তা খায়, কুত্তা খাইতে না দিলে ওরা আন্দোলন করে যে কুত্তা খাইতে দিবি দেখে। বলছেন ওরা মানুষ, বড় বড় ডক্টর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কবি, ওরা কুত্তা খাচ্ছে। সাপ খায়, ব্যাং খায়, বন্যপ্রাণী, শিয়াল খায়, শুয়োর খায়, যা পায় ওইটাই খায়। ওদের কিছু বাদ বুঝছেন? আল্লাহ, ওরাও মানুষ। আল্লাহ আমরা কত আরাম করিয়ে মুসলমান বানাইয়া, হালাল তাইয়্যিবান দিয়ে, উত্তম খাবার দিয়ে আল্লাহ আপনারা সম্মানিত করে রাখছেন। একসাথে কইতেন আল্লাহু আকবার। তারপরে এই উম্মতের সুদ খাইতে মন চায়। ইস, আবার হজে যায় শয়তানরে পাথর মারে, শয়তানি চিন্তা করে দোস্ত আমার পাথর মারতে, দোস্ত আমার পাথর মারি, এটা আমার দোস্ত সুদ টুদ খাইয়া হয় আমার পাথর মারতেছে। দোস্ত তোর এই কাম, তুই না আমার দোস্ত, পাথর কেমন মানুষ আমার? শয়তান এটা কয়, দূরে দাঁড়ায় দাঁড়ায়। শয়তান হাসে, দেখছো দোস্ত হয়েছে পাথর মারাল। তো দুনিয়াটা এরকম চলতেছে। বাপ আমার কেমনে বুঝাইতাম আপনারে, বুঝাই দিয়েছি আপনারে। নফসে আম্মারা আপনাকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য কখনো যদি কোনো গুনার কাজের দিকে আপনার মন ঝুঁকে যায়, তখনই মনের সাথে যুদ্ধ করবেন, ফাইট লাগাবেন। যখন ফাইট করবে, ফাইট যে করবে, এটার নাম নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না যদি বিজয় হয়ে যায়, তখন আল্লাহ ডাক দিবে, ইরজিই, আমার কাছে আসো, তুমি যুদ্ধে জয় করছো। এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদে আকবার। নবী বলতেন নিজের নফসের সাথে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। নিজের নফসের সাথে যুদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে বহু মানুষ হারিয়ে যায়, কোটি কোটি মানুষ এই যুদ্ধে হারিয়ে যায়। কথা ঠিক আছে কিনা? কোটি কোটি মানুষ এই যুদ্ধে হেরে যায়, তারা এই যুদ্ধে পারে না। এটা নফসের সাথে যুদ্ধ করা, এটা অনেক বড় যুদ্ধ, সবাই এই যুদ্ধে পারবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, নফসের সাথে যুদ্ধ করা অনেক বড় যুদ্ধ।